অহনা বাড়ি যাই। অহনা একটা ভাড়া বাড়িতে থাকে, মালিক একজন মহিলা, খুব খিটখিটে মিজাজে তিনি, একদম অনিয়ম পছন্দ করেন না। হেরি কল করে অহনাকে, কই গেলি তুই? পার্টি অ্যারেঞ্জ করছি, আসবি কখন? অহনা বলল, সরি ব্রো, আমার মনে ছিল না, ক্লাস শেষে বের হয়ে পড়ছি, শরীরটাও ভালো নাই আমার, আমি ঘুমাবো। হেরি বলল, তোর ঘুমের মাইরে বাপ, এখন তুই আসবি এত কিছু জানতে চাই না। অহনা বলল, আচ্ছা তাহলে আমি আসছি। অহনা নিচেকে জোর করে ঠেলতে ঠেলতে পুনরায় রেডি হয়ে কলেজে যায়। সেখানে গিয়ে কাউকে দেখতে পেল না, তাই হেরিকে কল করে। হেরি বলল তাদের বাড়িতে আসতে। অহনা রেগে যাই, একটু আগে কলেজে আসতে বললি, এখন তোর বাড়িতে যাব কেন? আমাকে কি ঘানি টানার বলদ পেয়েছিস? হেরি বলল, উফ রাগ করিস না, তোর কি মাথা খারাপ নাকি? পার্টি তো বাড়িতে দেবো, কলেজ অফিসে কেউ পার্টি দেই? অহনা বলল, আচ্ছা আমি আসছি। ও আর কোনো কথা পারলো না। অহনা কলটা রাখতেই তার বাড়ি থেকে কল আসে। অহনার বাবা কল করছে, কাঁদছেন তিনি। মা তুই কেমন আছিস? অহনা কইল, আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? গলাটা কেমন জানি শুকনো মনে হচ্ছে। অহনার বাবা রুস্তম আলী জোর জোর করে কেঁদে উঠে আর বলে, তোর মা নেই? অহনা আটকে উঠে আর বলল, কি বলছো বাবা? তুমি মায়ের কাছে কল দাও, আমি কথা বলবো। রুস্তম নিজেকে সামলে নেই আর বলল, হ্যাঁ রে মা, সুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তুই তাড়াতাড়ি তোর মাকে দেখতে আয়, তোকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, পারেনি, তুই তাকে শেষ দেখা দেখে যা। অহনা বলল, বাবা তুমি কাঁদবে না, আমি আসছি এখনই। অহনার মনটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। মা তাকে দেখতে চেয়েছিল শেষবারের মতো, কিন্তু সে দেখতে দেয়নি, কারণ ছুটি পাওয়ার পরেও অহনা যায়নি তার মায়ের কাছে গ্রামের বাড়িতে। হেরি কল করতে থাকে বারবার, লোকেশন টেক করে জানতে পারে অহনা আসবে না, অন্য কোথাও আছে। অহনা বেলা একটায় বাড়ি পৌঁছে যায়, মাকে খাটিয়ায় দেখে অচরে কেঁদে উঠে, পাগলের মতো আচরণ করে সে। মাকে সে কিছুতেই নিয়ে যেতে দেবে না, মাকে জড়িয়ে ধরে অচরে কান্না করতে থাকে। রুস্তম তাকে টেনে বুকে নেই, দাফন করা হয় অহনার মাকে। অহনা দক্ষিণ জানালার পাশে মুখ করে বসে আছে, টিনের চালে জমজম বৃষ্টি পড়ছে। অহনার মনে হলো মা তাকে বলছিল বৃষ্টির সময় যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে সেটা পাওয়া যায়। অহনা কাঁদতে কাঁদতে তার মাকে ফেরত চায়। রুস্তম মেয়ের এই অবস্থা দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সারাদিন কিছু খায়নি অহনা, রুস্তম কিছু খাবার নিয়ে আসে। অহনা দক্ষিণের দুয়ারের দিকে তাকিয়ে আছে, কিছুই মুখে তুলছে না। এক মনে তাকিয়ে সে এক সময় আন্দাজ করে তার পাশে কেউ বসে আছে, তাকিয়ে দেখে তার বাবা। তারপর অহনা বলল, বাবা তুমি এখন বিশ্রাম নাও, আমি খাবার খেয়ে নেব। রুস্তম চলে গেল। অহনা পাশে না ফিরতেই বলল, ভাবিনি এখানেও আসবে। মাহমিদ বলল,